প্রথমত আমি এখানে একটা ডিপ বানাবো এবং ডেটাগুলোকে নেওয়ার চেষ্টা করব। আমি এখানে যদি উপরের দিকে স্টাইলও করতে হবে, আমি এখানে স্টাইল ট্যাগ দিব এবং নিচের দিকে আমরা ডিপ কল করব, যেমনটা আমরা এর আগেও করেছিলাম। যদি আমি কাস্টম মাল্টি কলামে যাই, আমরা মনে কলাম বানানো ভুল করেছি, সো সমস্যা নাই। এখানটায় উপরের দিকে একদম যদি যাই, আমরা এই জিনিসগুলোকে আলাদাভাবে তৈরি করেছি সেটা দেখতে পাচ্ছি। আমি এটাকে কপি করলাম, তাহলে আমাদের একবারে কাজটা হয়ে যাবে। আমরা একই জিনিস কিন্তু বারবার করছি, শুধুমাত্র ডিজাইনে একটু তারতম্য থাকে। এখানে কিন্তু একটা আইকনের কথা বলা হয়েছিল সেকশনের পরবর্তীতে। আমরা এখানে একটা আইকন দিয়েছিলাম স্টার নামে, আমরা এটাকেও কল করি। ওকে, এখন স্টাইল তো আছেই, স্টাইলটাকে আমরা পরে কল করতে পারি অথবা এখনই কল করতে পারি। আমরা এটাকে কপি করব অবশ্যই, কারণ এখানে কিন্তু ওই সেকশন আইডিকে কল করে প্যাডিং মার্জিন এটা খুব দরকার আমাদের, প্যাডিং মার্জিনটা আর কি। আর এটা নামটা কিন্তু চেঞ্জ হবে, নাম হবে হচ্ছে কাস্টম টেস্টিমোনিয়াল, এই নামে কিন্তু হবে। তো আমরা নামটাও চেঞ্জ করি। আর সেকশন আইডি নামে একটা ক্লাস ডিফাইন করতে হবে এর পরবর্তী ধাপে। নিচের দিকে যদি যাই, আমরা এখানে দেখতে পাবো এইভাবে কল করেছে, সেটাকে আমাদের লাগবে এবং টাইটেল পর্যন্ত আমাদের লাগবে। আর এখানে কিন্তু পেজ উইথ দিয়েছে, সেটা আমাদের লাগবে, কারণ পরবর্তীতে আমরা কিন্তু স্লাইডার অ্যাড করব। তো আচ্ছা, এখানে কেন, আচ্ছা এখান থেকে আমি কপি করে শুধু নিয়ে যাইনি। আচ্ছা, এটাকে আমি ঠিক করেছিলাম কিন্তু সেভ করে নিই। আচ্ছা, আমি একটু কনফিউজড হয়েছিলাম। তো তাহলে আমরা কি করব, এখানে এই জায়গাটায় এই পর্যন্ত এটাকে আমরা কপি করব। আচ্ছা, আর এখানে আমরা এটাকে কল করে দেই। এই জায়গাটায় আমরা ডিপ এটাকে শেষ করে ফেলি, আর এখানটায় আমরা এই ডিপটাকেও শেষ করে ফেলি। তাহলে সেকশন আইডিটা আমরা পেয়ে যাচ্ছি সুন্দর করে। এখানে যদি গ্যাপ দেন, তাহলে আপনি কালারফুল একটা ইন্টারফেস দেখতে পাবেন। টাইটেল দিয়েছি, টাইটেলের উপরে কিন্তু ইমেজ হবে। ইমেজটা বলতে আমরা এই স্টারটাকে পাবো। তো এখানেও কিন্তু অনেকবার ইমেজ কল করা হয়েছে, কিন্তু আমরা প্লেস হোল্ডার দিব না। তো আমি এটাকে কপি করি, যেহেতু একই কাজ বারবার করছি, আমার মনে হয় না বারবার দেখানোর প্রয়োজন আছে। আমি এটাকে স্টারটাকে শুধু কল করব এবং এখানে এস যে বারটা আছে সেটা আমরা দিব না। কেন দিব না? কারণ আমি চাচ্ছি না যে স্টার না দিলে প্লেস হোল্ডার ইমেজ দেখাক। ক্লায়েন্ট যদি নাও দেয় কোনো সমস্যা নাই, সেজন্য ফাঁকা থাকে, বা যদি না দেখায় কোনো সমস্যা নাই। এটা ক্লায়েন্ট যদি না চায় যে আমি স্টার দিব না, তাকে যেন বাধ্য না করানো হয় প্লেস হোল্ডারের মাধ্যমে, এই জন্য আমি এটা তুলে ফেললাম। আর এই জায়গাটায় আমরা একটা ক্লাস ডিফাইন করি, কারণ আমাদের ডিজাইনের কাজ করতে হতে পারে। স্টার নামেই আমরা স্টার আইকন বলে দিই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। ডান। এবার আমরা পেজ উইথের মধ্যে ঢুকবো। মূলত এখানে আমরা স্লাইডারটা কল করব। তো এই ডিপটাকে কল করব, এর ভিতরে আমাদের স্লাইডারের সমস্ত অপশনগুলো অ্যাড করার চেষ্টা করব। আমরা যদি নিচে দিকে যাই, আচ্ছা এখানে যদি যাই, এখানে দেখবেন সুইপার, মাল্টি কলাম সুইপার বলা হচ্ছে। তো আমরা এখানে যেহেতু টেস্টিমোনিয়াল বানাচ্ছি, আমাদের এখানে একটা ক্লাস ডিফাইন করব সুইপার, আর এখানে আমরা নাম দিব হচ্ছে টেস্টিমোনিয়াল। নামকরণটা আমরা টেস্টিমোনিয়াল স্লাইডার বলবো। আর এর ভিতরে কিন্তু সুইপার র্যাপার হবে, এখানটা একটা ক্লাস হবে। এবং আমরা যদি দেখে আসি সুইপার র্যাপার, তার ভিতরে কিন্তু লুপ হবে, সুইপার স্লাইড এর ভিতরে কিন্তু লুপ হবে। তো লুপ করার জন্য আমরা এখানে ফর লুপ চালাবো। আচ্ছা, ফর লুপের কিন্তু স্ট্রাকচারটা এটাই, তো ওরা দিয়ে রাখে অটোমেটিক্যালি। তো আমরা এখানে বলবো ফর ব্লক, আর এখানে বলবো সেকশন ব্লক, রাইট, সেকশন ব্লকস। এর ভিতরে আমরা চাইলে অ্যাসাইন করতে পারি ডাটা, যেহেতু আমাদের বেশি ডাটা নাই, মাত্র দুটো, সেক্ষেত্রে আমরা ওটা করছি না। আমরা এখানে ডিপ কল করব। ডিপ কল করার পরে ভিতরে দেখবেন সুইপার স্লাইড বলতে হবে। সুইপার স্লাইড আমরা ক্লাস হিসেবে দিয়ে দিব, এবং এটাকেই আমরা সিএসএস করতে পারি। কিন্তু আমি চাচ্ছি যে এখানে আলাদাভাবে যদি একটা ক্লাস দিতাম, নাম হবে টেস্টিমোনিয়াল অনলি, তাহলে আমাদের এই টেস্টিমোনিয়ালকে ধরেই আমরা সিএসএস করব। এর ভিতরে কয়েকটা জিনিস আসবে, তার মধ্যে হচ্ছে, আচ্ছা এখানে যাব আমরা, এই জায়গাটায় এই জিনিসটা আসবে। আমি এটাকে রাইট ক্লিক করি, আমরা এখানে বলবো কপি দ্য এসভিজি, এবং কপি দ্য এসভিজি এটাই কিন্তু কয়েক জায়গায় আসবে। আমি যদি এটাকে পেস্ট করি, এটা বিশাল একটা কোড। তো আমরা যদি এটাকে স্নাইপেটে কল করি, তাহলে আমাদের সুবিধা হচ্ছে জিনিসটা ছোট হয়ে যাবে। এখানটায় আমরা বলবো
লিকুইড, দেন আমরা এটাকে পেস্ট করে দিই এবং এই নামটাকে ধরে আমরা কল করব আইকন কোড। কপি করলাম, আমরা এখানটায় রেন্ডার করব এই ফাইলটাকে। ওকে, তাহলে এটা আমাদের কল হয়ে গেল এবং এর ভিতরে আমাদের বাকি কন্টেন্টগুলো কল করতে হবে এবং অলরেডি আমরা এগুলো নিয়ে কাজ করেছি। রিভিউ, যেটা মেইন কন্টেন্ট, এবং ফ্যান্স। রিভিউয়ের জন্য আমরা এখানে একটা হেডিং ট্যাগ নিব, সেটা হতে পারে H3 ব্লক সেটিংস এবং আমরা কন্টেন্টটাকে অ্যাড করলাম। এখানে কোনো কন্ডিশন দিচ্ছে না। আর নিচের দিকে H4 কল করি, আমাদের H4 এর জন্য এটা লাগবে। জিনিসটা একই রকম, বাট কালারের জন্য কালার আলাদা হওয়ার কারণে আমরা ট্যাগটাও আলাদা করছি। ফ্যান্সকে কল করি, আমরা এখানে বলবো ব্লক সেটিংস ফ্যান। তাহলে আমাদের ডেটাগুলো কিন্তু কোয়েরি ডান, সব কিছু রেডি। আমরা যদি এখন আউটপুটটা দেখি, আরেকবার রিলোড দিয়ে নেব। আমরা নিচের দিকে আরেকবার কল করি টেস্টিমোনিয়াল, কাস্টম টেস্টিমোনিয়াল। আমরা নিচের দিকে এটা পেয়ে যাচ্ছি। কালার কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো এবং ওইভাবেই কালার স্কিমের মাধ্যমে চেঞ্জ হবে। আর টাইটেল কিন্তু আমার ডিজাইন করতে হবে না, শুধুমাত্র টেক্সট লাইন সেন্টার করতে হবে। আর আমরা যদি একদমই ফাঁকা রাখি হোয়াইট কালার, তাহলে আমরা এরকম আউটপুট পাবো। এই জায়গাটা যদি রিভিউ অ্যাড করি, আমরা রিভিউটা পেয়ে যাচ্ছি। এবং আমরা যদি ডুপ্লিকেট করি 3 বার, তাতেও কোনো সমস্যা নেই, পারফেক্টলি কাজ করবে। বাট আমরা এখন স্লাইডার ইন্টিগ্রেট করে নিই। এটা যখন ইন্টিগ্রেট হয়ে যাবে তখন আর কোনো প্রবলেম থাকবে না। তো আমরা এটাকে সেভ করে নেই। আচ্ছা, এই জায়গাটা কিন্তু রিপিট হয়েছে, মাত্র হাত পরে এটা রিপিট হয়েছে। এখন আমরা এটা ডিজাইনের কাজগুলো করব।